এবং এই সিচুয়েশন যদি দেখা দেয় তাহলে ওই পেশেন্ট এবং পেশেন্টের যে বেবি তাকে বাঁচানো অনেক বেশি জটিল হয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। আমার একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে পেটে পানি আসা নিয়ে, মানে অ্যাসাইটিস নিয়ে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ম্যাডাম, পায়ে পানি আসলে কি হতে পারে বা পায়ে পানি আসলে কি করব। তো আজকের ভিডিওটা হচ্ছে পায়ে পানি আসা নিয়ে, মানে লেগ এডিমা নিয়ে আজকে কথা বলবো। পায়ে যখন পানি আসে তখনই আমরা সেটাকে বলি এডিমা, মানে লেগ এডিমা। তো লেগ এডিমা হতে পারে এরকম অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, মানে হার্ট ফেইলিয়ার হলে পায়ে পানি আসতে পারে। হার্ট ফেইলিয়ার হলে শুধু যে পায়ে পানি আসবে তা না, এছাড়াও আরও কিছু সাইন রয়েছে, যেমন রেইজ জুগুলার ভেনাস প্রেশার, কার্ডিওমেগালি, পালমোনারি ইডিমা, প্লুরাল এফিউশন। তো এই চারটি সাইন কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এই চারটি সাইন কিন্তু বুঝবে ডক্টররা। আপনারা শুধু বুঝবেন পায়ে পানি আসাটা। পায়ে পানি আসলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার হার্টে কোনো প্রবলেম হলো কি না। লিভার ফেইলিওর বা হ্যাপাটিক ফেইলিওরে পায়ে পানি আসতে পারে। কিভাবে? লিভারে এক ধরনের প্রোটিন তৈরি হয় যেটাকে বলে অ্যালবুমিন, কিন্তু যখন লিভার ফেইলিওর হয় তখন সেই অ্যালবুমিন আর লিভার তৈরি করতে পারে না, তখন কলোয়েডাল প্রেশার কমে যায়, আর সেই জন্য ব্লাড ভেসেল থেকে পানি বের হয়ে যায়, আর তখনই পায়ে পানি আসে। তো পায়ে পানি আসলে চিন্তা করতেই হবে যে আপনার লিভারে কোনো প্রবলেম হলো কি না। নাম্বার 3, কিডনি ডিজিজ বা কিডনি ফেইলিওর। কিডনি ফেইলিওর বা কিডনি ডিজিজেও সবগুলো নেফ্রন নষ্ট হয়ে যায়, যার জন্য রক্তে যত অ্যালবুমিন থাকে সেই অ্যালবুমিন ইউরিনের মধ্য দিয়ে, মানে প্রস্রাবের মধ্য দিয়ে বের হয়ে যায়, এবং শরীরে অ্যালবুমিনের ঘাটতি দেখা দেয়। তখনও কলোয়েডাল প্রেশার কমে যায়, যার জন্য রক্ত নালীগুলা থেকে ফ্লুইড বের হয়ে যায়, আর তখনই পায়ে পানি আসে। ভিউয়ার্স, পায়ে পানি আসলে চিন্তা করতেই হবে যে আপনার কিডনিতে কোনো প্রবলেম হলো কি। নাম্বার 4, ভেনাস অবস্ট্রাকশন। আমাদের শরীরে অনেকগুলো রক্তনালী রয়েছে, কিছু রয়েছে আর্টারি, কিছু রয়েছে ভেইন, কিছু রয়েছে ক্যাপিলারি। আর্টারি অক্সিজেনেটেড রক্ত ক্যারি করে, আর ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। সেই ভেইনের কোনো একটাতে যদি অবস্ট্রাকশন দেখা যায় তখনও কিন্তু পায়ে পানি আসতে পারে। তো ভেনাস অবস্ট্রাকশন হয় এমন একটি কমন এক্সাম্পল হচ্ছে ডিপ ভেইন থ্রোম্বোসিস। এটা সাধারণত একটা পায়ে হয়ে থাকে, ডিপ ভেইন থ্রোম্বোসিস। এই ডিপ ভেইন থ্রোম্বোসিসে পায়ের যে লার্জ ভেইনগুলো রয়েছে সেই ভেইনগুলো বা রক্তনালীগুলোতে যদি কোনো ক্লট, রক্তের চাকা আটকে যায় তখনই শুরু হয় অবস্ট্রাকশন, যেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রোম্বোসিস। এই ডিপ ভেইন থ্রোম্বোসিস দুই পায়ে হয় না, সাধারণত একটা পায়ে হয়ে থাকে, এবং হলে পায়ে পানি আসে, পায়ের রং লাল হয়ে যায় বা কালো হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। তো এই ধরনের ফিচারগুলো যদি থাকে তাহলে চিন্তা করতে হবে যে ডিপ ভেইন থ্রোম্বোসিস হলো কি না। নাম্বার 5, লিম্ফেটিক অবস্ট্রাকশন। আমাদের শরীরে অসংখ্য লিম্ফ ভেসেল এবং লিম্ফ নোড রয়েছে। এই লিম্ফ ভেসেলগুলোতে থাকে লিম্ফ, মানে ফ্লুইড। এই লিম্ফ ভেসেলের কাজ হচ্ছে আমাদের শরীরে যত ফ্লুইড আছে সেটা ব্যালেন্সটাকে মেনটেইন করা। কিন্তু যদি কোনো কারণে এই লিম্ফ ভেসেল অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে কিন্তু পায়ে পানি আসতে পারে, এটাকে বলে লিম্ফেটিক অবস্ট্রাকশন। এছাড়া আরও কিছু কারণ রয়েছে যেটার জন্য পায়ে পানি আসতে পারে। তো এই কারণগুলোর জন্য খুব বেশি টেনশনের কোনো কারণ নেই, যেমন যদি কেউ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেই জন্য কিন্তু পায়ে পানি আসতে পারে। তো সেক্ষেত্রে পশ্চার চেঞ্জ করে ফেললেই কিন্তু পায়ে পানি আর আসবে না। অথবা দীর্ঘ সময় বসে থাকতে হয় এমন কোনো কাজ যদি আপনাকে করতে হয় তাহলে আপনি কিছুক্ষণ পর পর আপনার পজিশনটা চেঞ্জ করে নিতে পারেন। মানে বসে যদি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি 1-2 ঘন্টা পর পর একটু হেঁটে নিতে পারেন, অথবা রেস্ট নিয়ে এসে আবার বসতে পারেন, তাহলে আপনার পানিটা চলে যাবে।
প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় পায়ে পানি আসতে পারে। প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় যদি 20 সপ্তাহ পর পায়ে পানি আসে, কিন্তু প্রেশার যদি নর্মাল থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি 20 সপ্তাহ পর পায়ে পানি আসে এবং সেই সাথে পেশেন্টের প্রেশার অনেক বেড়ে যায়, তাহলে সেটাকে বলে প্রি এক্লাম্পসিয়া। এটা অত্যন্ত জটিল একটা কন্ডিশন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। মানে অ্যান্টি হাইপারটেনসিভ খাওয়া শুরু করে দিতে হবে এবং রেগুলার ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং রেগুলার চেক আপে বা ফলো আপে থাকতে হবে। যদি ওই পেশেন্ট পায়ে পানি নিয়ে বসে থাকে এবং ইতিমধ্যে তার প্রেশারও অনেক বেড়ে যায় এবং উনি যদি চিকিৎসা না নেন, সেই ক্ষেত্রে এই প্রি এক্লাম্পসিয়া থেকে হতে পারে এক্লাম্পসিয়া, মানে পেশেন্টের খিঁচুনি শুরু হয়ে যেতে পারে। এবং এই সিচুয়েশন যদি দেখা দেয়, তাহলে ওই পেশেন্ট এবং পেশেন্টের যে বেবি, তাকে বাঁচানো অনেক বেশি জটিল হয়ে যায়। ভিউয়ার্স, যদি কোনো গর্ভবতী মা বা প্রেগনেন্ট মায়ের পায়ে পানি আসে এবং সেটা যদি 20 সপ্তাহ পরে হয়, তাহলে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যাবেন এবং আপনার প্রেশারটা দেখিয়ে নেবেন যে প্রেশারটা ঠিক আছে কি না। প্রেশার ঠিক থাকলে টেনশনের কোনো কারণ নেই। আর যদি প্রেশার ঠিক না থাকে, দ্রুত অ্যান্টি হাইপারটেনসিভ মানে প্রেশার ওষুধ শুরু করে দিতে হবে। আবার কিছু মেডিসিন রয়েছে যেগুলো খেলেও পায়ে পানি আসতে পারে। কিছু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন রয়েছে যেটার জন্য পানি আসতে পারে, যেমন ACE ইনহিবিটর। এগুলো খেলেও কিন্তু পায়ে পানি আসতে পারে। তো সেই ক্ষেত্রে ওই মেডিসিনটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। এছাড়া অ্যান্টিডিপ্রেসেন্ট, স্টেরয়েড, কন্ট্রাসেপটিভ পিল, এগুলোতেও কিন্তু পায়ে পানি আসতে পারে। তো যদি এই সমস্ত মেডিসিনগুলোতে পায়ে পানি আসে, সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো বিকল্প কোনো মেডিসিন আছে কিনা সেটা নিতে হবে। আর যদি বিকল্প কোনো মেডিসিন না থাকে, সেক্ষেত্রে আর কী করা যেতে পারে, অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কিছু কারণ যেটার জন্য পায়ে পানি আসতে পারে। ভিউয়ার্স, পায়ে পানি আসলে কোনোভাবে ইগনোর করা যাবে না বা অবহেলা করা যাবে না। পায়ে পানি আসলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যে কেন পায়ে পানি আসলো। কারণ আমরা জানি প্রত্যেকটা ডিজিজ যদি আমরা আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। যে কোনো ডিজিজ যদি অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এবং দেরি করে সেটা ডায়াগনোসিস হয় এবং ডায়াগনোসিস হওয়ার যদি এটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেটা চিকিৎসাটা অনেক বেশি কঠিন হয়ে যায় এবং অনেক বেশি লেন্দি হয়ে যায় এবং পেশেন্টের অনেক বেশি হয়রানিও হয়। তো ভিউয়ার্স, আজকে থেকে অবশ্যই যাদের বাসায় মুরব্বীরা যারা আছেন অথবা কোনো গর্ভবতী মা আছেন, ওনাদের কারো পায়ে পানি আসে কি না এই জিনিসটা নোটিস করবেন এবং দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।